যেখানেই যাব না কেন একটা না একটা এরকম জায়গা তো থাকবেই। আই লাভ লাভা লেখা আছে, এটাই হচ্ছে লাভার সেই বিখ্যাত ভিউ পয়েন্ট যেটা দেখতে পর্যটকেরা আসেন। আমি একটু দেখানোর চেষ্টা করব ভিউ পয়েন্টটা। একটা পুচকু পাওয়া গেছে এখানে, পুচকু বিড়াল। যাই হোক, ভিউ পয়েন্টটা এইদিকে একটু চলে আসুন, আমি দেখাবো। এইটা হচ্ছে ভিউ পয়েন্ট, এখান থেকে এই রাস্তাটা দেখা যায়। আজকে কিন্তু ওয়েদার একটু ক্লিয়ার আগের দিনের তুলনায়, দূরে ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে। এইটুকুই হচ্ছে এখানকার ভিউ পয়েন্ট। তো এটা হচ্ছে লাভার হচ্ছে কি বলবো, একটা পয়েন্ট আর কি। এটা একটা পয়েন্ট, আর উল্টো দিকে হচ্ছে ওই পাইনের বন আছে, ওটাও আর একটা পয়েন্ট। ওয়েলকাম টু লাভা। আই লাভ লাভা, সবটাই ঠিক আছে। লাভার প্রাকৃতিক সৌন্দর্য যে অপরূপ, এটা তো আমরা চোখের সামনে দেখতেই পাচ্ছি, কিন্তু সেই প্রকৃতিকে রক্ষা করার কোনো দায় কি আমাদের নেই? এই ভিডিওতে সেটাই আমার প্রশ্ন। লাভার পাইন ফরেস্টের উল্টো দিকেই ভিউ পয়েন্ট রয়েছে। মেঘলা আকাশ থাকার কারণে একটু অন্ধকার থমথমে পরিবেশ চারিদিকে। রোদ বেরোলে অবশ্য দুর্দান্ত লাগতো। লাভার সামনের এই অংশটুকু ঘোরা শেষ করে পাইন ফরেস্টে ঘুরে এলাম, আর সেখানে গিয়ে প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রকৃতির সৃষ্টি বাদ দিয়ে মানুষের কাজকর্ম যেটা দেখলাম, সেটাই আমি আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি। বাকি আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন, লাভার পাইন গাছকেও কিন্তু প্রেমিক প্রেমিকার দল তারা কিন্তু ছাড়েনি। এই যে দেখুন সুন্দর করে, এখানে আবার প্লাসের পরে আবার গুণিতক দেওয়া আছে, অদ্ভুত কাণ্ড। আবার এখানে দেখুন একটু এগিয়ে, এইখানে দেখুন কি সুন্দর করে B+P। ভগবান জানে এদের প্রেমের পরিণতি কি হলো। গাছের গায়ে খোদাই করে কি পায় মানুষ। আমি যেখানেই যাই, সেটা কোনো ঐতিহাসিক কোনো একটা জায়গা হয়তো, মানে সেটা সংরক্ষণ করা আছে, সেখানেও এরকম খোদাই করে করে লোক লিখে দিয়ে চলে গেছে। এখানে গাছের গায়েও খোদাই করা, সমস্ত জায়গায় খোদাই মাল চলছে। দিদির প্রিয় নীল সাদা রং দেখতে পাচ্ছেন, ঠিক তার উপরে দেখুন খোদাই করে করে লিখে দিয়ে চলে গেছে, এটা প্লাস এটা, এটা প্লাস এটা, এরকম লিখে দিয়ে চলে গেছে। এরকম একটা নয়, আর প্রত্যেকটা গাছে দেখুন কি সুন্দর করে খোদাই করে লিখে দিয়ে সবাই চলে গেছে। প্রেমিক প্রেমিকাদের এই অদ্ভুত জুটি, তারা লিখে লিখে কি প্রমাণ করতে চাইছে। এখানে একটা D+S দেখতে পাচ্ছি, এটা কেন করে লোক আমার মাথায় আজ পর্যন্ত ঢোকেনি। দেখুন, এই দেখুন আবার সেই একই গাছের ওপর শান্তি নেই, একই অবস্থা। এই দেখুন পাইনের জঙ্গল, লাভা পাইন ফরেস্ট ভিউ, আর এই দেখুন তার নিচে। এটা কেন, কি এটা কেন হবে? এই দেখুন লোকজন সব যাচ্ছে, ওই দেখুন কাঠের বেঞ্চ ওদিকে রেস্ট নেওয়ার জন্য আছে। এই দেখুন আমরা হচ্ছে এসছি এখন বেড়াতে, আর এসে দেখুন এটা কি, এটা কেন হবে, এরকম থাকবে কেন? ডাস্টবিন থেকে সমস্ত কিছু উপচে পড়ছে। যারা এটা করেন, কেন করেন আমি জানি না। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব।